একেবারে স্পষ্ট অবজারভারে রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। কমিশন কি বলছে জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো, এই অভিযোগের কমিশন বলছে যে অবজারভাররা কোথাও না কোথাও থাকবে এবং এই সমস্ত জায়গায় কিন্তু এই যেখানে যারা থাকছেন সেটা কিন্তু ডেজিগনেটেড প্লেস, বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেখানে যে কেউ গিয়ে কিন্তু দেখা করতে পারেন, বা সাধারণ ভোটার থেকে শুরু করে যে কোনো দলের হোক বা যে কেউ গিয়ে কিন্তু অবজারভারের সঙ্গে দেখা করতে পারে। একটা ডেজিগনেটেড প্লেস, বিজ্ঞাপনও দেওয়া হয় এবং সেই হিসেবেই কিন্তু অবজারভার কথা বলেছিলেন। সেক্ষেত্রে কোনো বেআইনি কাজ হয়নি। অবজারভার যেভাবে রাজনৈতিক দলের সঙ্গে গিয়ে দেখা করতে পারেন, একেবারে আমি বলছি চয়নদা, তার মানে যদি সিপিএম এর প্রার্থী গিয়ে অবজারভারের সঙ্গে দেখা করতেন কোনো অসুবিধা ছিল না, তৃণমূল প্রার্থী কৃষাণুদার প্রার্থী থাকলে কোনো অসুবিধা ছিল না, এইটা হচ্ছে কমিশনের বক্তব্য। কোনো অন্যায় করেননি অবজারভার। দেখুন, এইসব আলোচনা চলছে আর আমার তো আরও বেশি করে প্রতিবাদী হওয়ার কথা। আমি প্রতিবাদী হচ্ছি, তার কারণ নূর আজম আমাদের কমরেড খুন হয়েছেন ইসলামপুরে, উত্তর দিনাজপুরে। ইলেকশন কমিশন কি ব্যবস্থা নিয়েছে আমরা এখনও জানি না। কতটা কি ব্যবস্থা হয়েছে, সিসিটিভি, ওই যে এআই নিয়ন্ত্রিত সিসিটিভি তো ভোট কেন্দ্র যখন ভোট নেওয়া হবে তখন, কিন্তু তার আগে গতকাল পানিহাটিতে একজন মুখবধির তরুণকে গরম জল ঢেলে খুন করা হয়েছে। সেসব যদি পলিটিক্স রাজনীতির বাইরে থাকে বা ভালো কথা, কিন্তু আমার খুব স্পষ্টভাবে হচ্ছে যে এই খুন খারাপিগুলো হচ্ছে কি করে, কেন হচ্ছে, এবং নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে সমাজ বিরোধীদের তুলে নেওয়ার কথা। সলিলদা তো সেসব আমাদের বহু পরিচিত পুলিশ কর্তা। ভোটের আগে কড়া অবজারভেশন থাকবার কথা ছিল। নির্বাচন কমিশন নাকি আইনের নিয়ন্ত্রণ নিয়েছে। অনেক বড় বড় কথাবার্তা তো শুনছি। আমার নূরে আজম খুন হলো কেন? আজকে রাজীব কুমার, যিনি তৃণমূলের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ, তিনি আজকে বলছেন যে নির্বাচন কমিশনের অবজারভাররা বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। ডায়মন্ড হারবারের হোটেলে মগরাহাটে পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ অবজারভার বৈঠক করেছেন বলে তিনি অভিযোগ করছেন। শুধু তাই নয়, একই সঙ্গে এই অভিযোগ পর্যন্ত করছেন যে 48 ঘন্টায় 500 জনকে গ্রেফতার করা হয়েছে। এইটা কিন্তু কুণাল ঘোষ সাংবাদিক যখন বৈঠক করতেন সেখানে ভিডিওটা তিনি সামনে এনেছেন। তিনি অভিযোগ করছেন যে বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে বৈঠক করেছেন ওই পুলিশ পর্যবেক্ষক। তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে এই ভিডিওটা দেখানো হয়েছে এবং দেখিয়ে এই অভিযোগ কুণাল ঘোষ করেছেন। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। শোনাবো কি বলছেন। পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস, কি চান লোকটা? পুলিশ অবজারভারের তো নিরপেক্ষ থাকার কথা, তার থাকার কথা আলিপুরে আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছিল, কারণ ওটা তো ব্যবস্থা হবে একজন যিনি আসছেন। তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।